বন্ধুরা নমস্কার। বিষয় সম্বোধনে সংস্কৃতি। বন্ধুরা, এই রোববার দিন আনন্দবাজার পত্রিকায় একটি প্রবন্ধ দেখছিলাম, ভাষা সংস্কৃতি সত্তা, আত্মসম্মান নিজেদেরই অর্জন করতে হয়। আপনি, তুমি, তুই। জহর সরকার মশাই এই প্রবন্ধটি লিখেছেন এবং খুব সময়োপযোগী, খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে তিনি লিখেছেন এবং আমাদের মনে হয় এটির বিষয়ে না খুব ভাবনা চিন্তা করা দরকার। ইদানিং ছেলে মেয়েদের যেন একেবারে নির্লিপ্ত হয়ে বয়স জ্যেষ্ঠ মানুষ, হয়তো দাদুর পর্যায়ে, জ্যাঠা কিংবা কাকার পর্যায়ে বেমালুম তুমি। কিছু কিছু মানুষকে আমি দেখছি হয়তো বাজারে সবজি বিক্রি করছে, মাথার চুল তার সাদা হয়ে গেছে, তার হাঁটুর বয়সী, কেউ গিয়ে তুই করছে। বন্ধুরা, এই কিছুদিন আগে একটি রিয়ালিটি শো দেখছিলাম, এই বাবা মা বাচ্চাটিকে নিয়ে এসছে আর কি। তো বাচ্চাটি হলো খুব ক্ষুদে শিল্পী আর কি। তো এরপরে যে শোটা পরিচালনা করছে, সে দেখছে বাবাকে নাম ধরে ডেকে তুই করছে। সেটা অবাক হয়ে গেল, যে বাবাকে তুই এরকম তুই করে রাখিস নাকি? বলে হ্যাঁ। বাবা মা বলছে হ্যাঁ এরকম, ও এরকম। অ্যাঙ্কারিং করছিলেন না, বললেন একটা কন্ডিশন, আর কখনো বাবার সঙ্গে তুমি না, বাবাকে নাম ধরে ডাকা, তুই করবি না এরকম। বন্ধুরা, স্বামী স্ত্রী দেখবেন এত প্রেম প্রীতি করে বিয়ে শাদী হয়েছে, তুই তাকারি। এই বয়স জ্যেষ্ঠ মানুষ যারা রয়েছেন তাদের কিরকম লাগে বলুন তো? কি কেউ তো বলেই থাকেন কি অসভ্যতা। হ্যাঁ, স্ত্রী স্বামীকে তুই করছে, স্বামী স্ত্রীকে তুই করছে। এদের সন্তানেরই তাহলে কি শিখবে? রাস্তাঘাটে বয়স জ্যেষ্ঠ মানুষ, তুমি। আমরা প্রশ্রয় দিচ্ছি বলে না, এইভাবে সংস্কৃতিটা আমরা নষ্ট করে ফেলছি। অন্যান্য প্রভিন্সে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপার, তাদের দেখার। আমরা কেন যেটা খারাপ দেখছি সেটাকে কেন প্রশ্রয় নেব? পারবো আদালতে গিয়ে একজন জাজকে তুমি করে সম্বোধন করতে? পারবো থানায় গিয়ে কোন ইন্সপেক্টরকে তুমি সম্বোধন করতে? পারবো না, ভয় আছে সেখানে। আর এটি চলতে থাকলে না, ওই দেখা গেল স্কুলের শিক্ষকদেরও তুমি আরাম হয়ে গেছে। বন্ধুরা, এই সম্বোধনের মধ্যে দিয়ে না যে সংস্কৃতিটি বেরিয়ে আসে, তার মধ্যে কিন্তু একটা এই আত্মসম্মানের বীজ লুকিয়ে থাকে। আমি আমার বাবাকে দেখতাম, একদিন বলেছিলাম, বাবা তুমি এরকম, তোমার হাঁটুর বয়সী এরকম লোকজন, তাদের তুমি এরকম ভাবে আপনি করে সম্বোধন করো। বাবা কিছু বলেনি, খুব স্মিত হেসেছিলেন। এখন সেই হাসির মর্মার্থটি বুঝতে পারি, যে নিজের যে মর্যাদা সেটি কখন অক্ষুণ্ণ থাকে, যখন আমরা অন্যকে মর্যাদা দেই। আমি এক ভদ্রলোককে জানতাম, প্রায় বাজারে দেখা হতো।
ভদ্রলোকের মুখে কোনো তুমি তুই বলে কোনো কথা ছিল না। সবজি বিক্রি করতে গিয়ে, সে মাছ আলা হোক, সবজি বিক্রেতা হোক, আপনি। আর ওই যারা মহিলারা যারা বিক্রি করতে আসতেন জিনিসপত্র, তাদের মা বলে সম্বোধন করতেন। এই ডাক্তাররা দেখি না, মা মা বলুন, কি অসুবিধা হচ্ছে আপনার? অল্প বয়সী হলেও মা। আর আপনি, সব ডাক্তার এটা করেন না আমি তা বলছি না, কিন্তু কিছু কিছু ডাক্তারের মধ্যে এই আত্মমর্যাদা এটি ভীষণভাবে প্রকাশ দেখা যায়। কিছু কিছু উকিলের মধ্যে এরকম মা বলে সম্বোধন করে, সে যে বয়সেরই হোক না কেন। মহিলাদের হয়তো কারো বাড়িতে গেছে, এই বসে বসে হাত জোর করে নমস্কার না। মহিলা হয়তো বাড়িতে, যার বাড়িতে গেছে সেই মহিলা যখন আসলে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন না, না বসুন বসুন বসুন। নিজের মর্যাদা নিজের কাছে, অন্যকে মর্যাদা না দিতে পারলে নিজেকেও কেউ মর্যাদা দেবেন না। ওই যে ভদ্রলোক যার কথা বললাম, বাজারে গিয়ে সবাইকে আপনি এবং মা বলে সম্বোধন করা, বলুন তো মানুষের মনে কত শ্রদ্ধা জেগে উঠছে। খুবই সুন্দর একটা মেসেজ, একটা বার্তা সকলের মধ্যে উনি ছড়িয়ে দিচ্ছেন। এই তুমি তুমি ভাবছো ওটা খুব প্রিয় করলাম, তুমি বা তুই, নিজের সন্তানকে তুই তুমি করা যায়। কিংবা হয়তো দেখা গেল এটা খুব প্রিয় ছাত্র, হয়তো শিক্ষকমশাই তুই করছে, কিংবা হয়তো খুব জানাশোনা, খুব স্নেহ করে, তখন হয়তো এরকম অল্প বয়সের ছেলেটিকে কিংবা মেয়েটিকে তুই বলে সম্বোধন করতে আমাদের স্নেহ লুকিয়ে আছে, অভিভাবকত্ব একটা লুকিয়ে যাচ্ছে। যেখানে সেখানে গেলাম, চিনি না জানি না, একটা বয়স্ক লোক কি তুমি তুমি করতে থাকলাম। বিয়ের পরে ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি রয়েছেন, তুই তোকারি করতে থাকলাম। স্বামী স্ত্রীকে তুই করছে, স্ত্রী স্বামীকে তুই করছে। কি শিখবে এদের ছেলে মেয়েরা? এর জন্য না, নিজেদের পরস্পরের মধ্যে কখনো শ্রদ্ধা জেগে ওঠে না, ভালোবাসা জেগে ওঠে না। আমরা এইভাবে না নিজেদের এই সংস্কৃতি তার নষ্ট করে ফেলছি, যার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে যে ভয় ভীতি এটি কমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ভক্তি, সব জানি ইয়ার বন্ধু, এর পরিণাম খুব মারাত্মক। বলছে না, শ্রদ্ধাবান লভোতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয়। আমরা শ্রদ্ধা যদি না নিজেদের মধ্যে উৎপাদন করতে পারি, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধা আমরা জ্ঞাপন না করতে পারি, কোনো উন্নতি নেই, কোনো জ্ঞান হবে না, অজ্ঞানতার মধ্যে ডুবে থাকবো। আর ইন্দ্রিয় সংযম তো দূরের কথা, আমরা উচ্ছৃঙ্খল হয়ে উঠব, আর এর পরিণাম হবে ভয়াবহ। আমাদের দেখে দেখে উত্তরসূরিরা, নই পীড়ি যারা, তারা আরো বেশি উচ্ছন্নে যাবে, এবং এমন একটা কালচার, সংস্কৃতি দেশের মধ্যে চালু হয়ে যাবে যে মানুষের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা বলতে আর কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, পুরো সমাজটাই উচ্ছন্নে চলে যাবে। নমস্কার বন্ধুরা।